আসসালামু আলাইকুম। আমের আচার বানানোর আগে আমটাকে কিভাবে প্রস্তুত করে নিলে আমের আচার বছর জুড়ে সংরক্ষণ করলেও নষ্ট হবে না, আবার আচার বানানোর সময় একটা আমও গলবে না, ঠিক সেই পদ্ধতিটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে আমের আচারটা খোসা সহ বানাবো, তাই খোসা সহ নিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে আরও ছোট ছোট টুকরো করেও নিতে পারেন। আমি এখানে প্রায় 10 কেজির মতো আম নিয়েছি। আমগুলো প্রথমেই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এরপর কেটে নিয়ে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। লবণের পরিমাণটা আপনাদের সঠিকভাবে জানিয়ে রাখি। আমি এখানে 10 কেজি আমের সাথে 1 কেজি লবণের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়েছি। আম রসালো ফল, আমের ভিতরে রসের পরিমাণ বেশি হওয়ার কারণে আমের আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আম লবণ পানি থেকে উঠিয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। এবার আমের সাথে আবার পানি দিয়ে পানিতে কিছুটা চুনের পানি দিয়ে আম আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। চুনের পানি দিয়ে আম কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে এই আম দিয়ে আচার বানানোর সময় আম গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কষ্ট করে যদি নষ্ট খাবার খেতে হয় তাহলে এই কষ্ট করে লাভ কি? কষ্ট করে নষ্ট খাবার না বানিয়ে আসুন আমরা কষ্ট করে স্বাস্থ্যকর খাবার বানাই। চুনের পানি থেকে এবার আমটাকে সেকে উঠিয়ে নিব। আবার পরিষ্কার পানিতে আম দিয়ে এবার একটু পিটকিরির টুকরো দিয়ে আমটাকে আরও বেশ কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবো। চুনের পানিতে ভেজানোর ফলে আমটা একটু কালচে বর্ণের হয়ে যায়। আবার আমের সাথে যদি কোনো রকম জীবাণু না থাকে, এজন্য ফিটকিরি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ফিটকিরি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। ফিটকিরির পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই আমটাকে হাত দিয়ে কসলিয়ে কসলিয়ে ধুয়ে নিব। এরপর একটা ছাঁকনিতে উঠিয়ে নিব। এবার এই আমগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। বেশি টাটকা রোদ হলে আধা বেলা, আর হালকা রোদ হলে একদিন। আশা করছি আমার এই পদ্ধতিটি অবলম্বন করলে এই আম দিয়ে আচার বানালে আমের আচার একদম পারফেক্ট হবে।